আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সম্মানিত দর্শক শ্রোতা, যে প্রচণ্ড শীত শীত এই পরিমাণের শীত মানুষ মনে হয় 3 দিন 4 দিন যাবৎ গোসল দিচ্ছে না। যাদের স্বামী আছে, সংসার আছে, যাদের বউ আছে, তারা মিলন করতেও যাচ্ছে না এই শীতের মানে যন্ত্রণায়। এতটাই শীত, পানি যেন বরফের মতো হয়ে যাচ্ছে, এতটাই বরফের মতো যে আপনি হাত দিলেই মনে হবে যে আপনি কোনো একটা ফ্রিজের ভিতর মানে ঢুকে যাচ্ছেন। তো এই শীত থেকে মুক্তি পেতে হলে আপনার কি করতে হবে? আলম, তুমি আসো, আড়ালে পড়ে গেলে। হ্যাঁ, এই শীত থেকে মুক্তি পেতে হলে আপনার দৈনিক গোসল করতে হবে। গরম পানি না, এই সাধারণ পানি দিয়েই আপনার প্রতিদিন গোসল করতে হবে শীত থেকে মুক্তি পেতে চাইলে। এবং খাঁটি সরিষার তেল গায়ে মাখতে হবে দৈনিক। এবং 3 বেলা আপনার চা খেতে হবে পর্যাপ্ত পরিমাণের হিট দিয়ে। তারপরেও আপনি যদি সেখান থেকে মুক্তি পাচ্ছেন না, তারপর আপনার খেতে হবে কালো জিরা এবং মধু। এগুলো খেলে আপনি শীত থেকেও রক্ষা পাবেন, এর পাশাপাশি আপনার শরীরেও অনেক উপকারে আসবে। আপনার যৌন শক্তি বৃদ্ধি পাবে, স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে এবং শরীরের মেদ ভুঁড়ি কমে যাবে। রোগ জীবাণু থেকে মুক্তি পেতে আপনি রক্ষা করবে এই কালো জিরা এবং মধু। এর পাশাপাশি আপনি অনেক কিছু খেতে পারেন, কিন্তু আপনার শীত থেকে মুক্তি পেতে হলে আপনার এগুলো খেতেই হবে। তার পাশাপাশি বেশি বেশি ব্যায়াম করতে হবে। এবং যারা ব্যাডমিন্টন খেলতে পছন্দ করেন কিংবা যারা নাই পছন্দ করেন, তাদেরও দৈনিক অন্তত 1 ঘন্টা আধা ঘন্টা খেলতে হবে। অনেকেরই এরকম জায়গা হয় না, সুযোগ হয় না খেলার। তবুও আপনি প্রতিদিন যদি ব্যায়াম করেন, ব্যায়াম করারও জায়গা নাই, ঘরের ভিতরে যদি ব্যায়াম করেন, তবুও আপনি শীত থেকে মুক্তি পাবেন। মুক্তি পেতে হলে আপনার যে হাই পরিমাণের পোশাক পরতে হবে তাও না, আপনি নর্মাল পোশাক পরতেই পারেন। যেমন দেখেন, এই যে আমি একটা শার্ট এবং একটা কোট পরে আছি, এটাও পাতলা, শার্টটাও পাতলা, কিন্তু আমার ভিতরে শীত নেই। শীত থেকে তাড়িয়ে দিয়েছি শুধু গোসল করে এবং সরিষার তেল গায়ে মেখে। তো দর্শক শ্রোতা, আরও অনেক পথ অবলম্বন করা যায় শীত থেকে মুক্তি পেতে হলে। আপনারা এগুলোই সাধারণত অবলম্বন করেন, দেখবেন আপনার যে শীতের যে তীব্র চাপটা আপনার শরীরে বসতে পারবে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ।